বিয়ের দিন বিয়ের পাত্রী ইভা একটি অপরিচিত ছেলে রিপনকে নিয়ে হঠাৎ রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ইভা রিপনকে কাপড় চেঞ্জ করতে বলে। বাইরে থেকে বিয়ের পাত্র সুহান দরজার পাশে দাঁড়িয়ে ইভাকে ডাকতে থাকে, আমি রেডি হয়ে আসছি। ইভা রিপনকে তাড়াতাড়ি বোরখা পরতে বলে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তাড়াতাড়ি রেডি হচ্ছি। দরজার পাশে দাঁড়িয়ে থাকা সুহান রুমের ভেতর থেকে একটি ছেলের কণ্ঠ শুনে অবাক হয়ে যায়। সুহান আবার দরজায় ইভাকে ডাকতে থাকে আর বলে, ইভা তোমার সাথে রুমে কেউ আছে? না না, আমার সাথে কেউ নেই, আমি রেডি হয়ে আসছি। সুহানের মনে সন্দেহ হয়। সুহান তখন একটা চাকু নিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। ঘরের ভেতরে ইভার সঙ্গে নিশ্চয়ই কোনো পরপুরুষ আছে, আমার জানতে হবে সে পরপুরুষটা কে। ইভাকে বলে, তুমি যতক্ষণ বের হবে না ততক্ষণ আমি এখানে দাঁড়িয়েই থাকবো। আচ্ছা, রেডি হয়ে আসছি, তুমি অপেক্ষা করো, আরো 5 মিনিট লাগবে। ইভা ঘরের ভেতরে রিপনকে বোরখা পরিয়ে রেডি করিয়ে দেয়। তুই যদি সোহানকে বিয়ে করতে না চাস তাহলে সরাসরি তাকে বলে দিলেই পারতি, আমাকে কেন এভাবে বিয়ের পাত্রী সাজাচ্ছিস? আমি সোহানকে বোঝাতে চাই মানুষের মন ভাঙলে কেমন লাগে। তোর এই মন ভাঙার পাল্লায় পড়ে আমি কাবাব হয়ে যাব। তুই শুধু ড্রয়িং রুমে গিয়ে ওকে বিয়ে কর। না না, আমি বিয়ে করতে পারবো না, এমন কথা তো ছিল না। আরে ভাই, তোকে বিয়ে করতে হবে না, তুই শুধু বউ বেশে পাশে বসে থাকবি, বাকিটা আমি দেখবো। তুই এখন যা। রিপন রেডি হয়ে বাইরে আসে। রেডি হতে এত দেরি করলে কেন? কাজী সাহেব কতক্ষণ ধরে বসে আছে। তারপর তারা দুজনে ড্রয়িং রুমে গিয়ে বসে। কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন। ইভা ভেবে রিপনকে কাজী সাহেব কবুল বলতে বলেন। রিপন চুপ করে থাকে। এটা দেখে সোহানও তাকে কবুল বলতে বলে। এমন মুহূর্তে তাদের মধ্যে ইভা এসে বলে, না, কবুল না। আরে তুমি ওখানে, তাহলে এখানে কে? রিপন ঘোমটা সরিয়ে দেয়। বিয়ে কিন্তু মজার বিষয় না, বিয়ে মজার বিষয় না, এটা আমিও জানি, কিন্তু তুমি আমার সাথে যা করেছো সেটা কি মজার? আমি কি করেছি তোমার সাথে? আমি তোমার মোবাইল ফোনের সব মেসেজ পড়েছি। শিলা নামের একটি মেয়ের সাথে তুমি অনেক চ্যাটিং করেছো, তার সাথে তোমার প্রেমের সম্পর্ক আছে, আর তুমি এসেছো আমাকে বিয়ে করতে। তোমার যদি ভালোবাসার অন্য কেউ থাকে তাহলে কেন আমাকে বিয়ে করতে এসেছো? আমি একটা এতিম মেয়ে, আমি তোমাকে কতটা বিশ্বাস করেছি, আর সেই তুমি আমার সাথে এতটা প্রতারণা করলে। এ কথা শুনে সোহান তার মোবাইল ফোনটা ইভার দিকে এগিয়ে দিয়ে বলে, আমার মোবাইল ফোনটা নাও, মেসেজটা ভালো করে পড়ো। না, তার দরকার নেই। যদি ভালো করে পুরো মেসেজটা পড়তে তাহলে বুঝতে যে সেই মেয়েটা আমার নিজের বোন। আমার ছোট বোন সানজিদার ডাক নাম শিলা। আমি তো এই বিষয়টা জানতামই না। কোনো কিছু ঠিকভাবে না জেনে না শুনে কাউকে সন্দেহ করা ঠিক নয়। সম্পর্কের মধ্যে তখনই ভাঙন ধরে যখন মানুষ আপনজনদের সন্দেহ করা শুরু করে। যে সম্পর্ককে ছেদ করা যায় না সে সম্পর্কের মাঝে দেয়াল রচনা না করে তৈরি করা উচিত মমতার সেতু। মহান আল্লাহ আমাদের সম্পর্কগুলোকে বিশ্বাস ও মমতার চাদরে ঢেকে রাখুন, আমিন।